السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا وبعد. দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভে। যারা লাইভটিতে জয়েন করছেন অবশ্যই কমেন্ট করেন যে সুস্পষ্ট বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত লাইভটিতে জয়েন করুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চলবে ইনশাআল্লাহ, এবং আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা এবং আড্ডা হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই লাইভে জয়েন হন, এবং যারা জয়েন হচ্ছেন অবশ্যই আপনারা সবাই কমেন্টে আসেন ইনশাআল্লাহ। আর রাতের লাইভটিতে দিনই প্রশ্ন উত্তর চলবে ইনশাআল্লাহ। প্রতিদিনের মতন প্রায় চেষ্টা করি রাতে লাইভ আসার জন্য প্রিয় ভাইদের সঙ্গে, দিনী ভাইদের সঙ্গে দিনী মাসওয়ারা এবং পরামর্শমূলক আলোচনা এবং দিনী প্রশ্ন উত্তর নিয়ে প্রতিদিন হাজির হওয়ার চেষ্টা করছি, যার লিমিটে আজকে ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে কমেন্ট করবেন যে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে অথবা বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ চলে এসছেন। শরীফুল ইসলাম, আচ্ছা দাদা আছে, ওকে। আচ্ছা, এমডি ইনাবুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব দ্রুত লাইভটির মূল আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। এই জন্য যারা লাইভটিতে জয়েন করছেন বিনয়ের সঙ্গে বলছি আপনারা লাইভটি শেয়ার দিয়ে মূল্যবান মন্তব্য করবেন, এবং দিনের জানার জন্য কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, যা প্রতিটি কমেন্ট পড়ার এবং রিপ্লাই করার বা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকিটুকু আল্লাহ ভরসা। এই জন্য যারা যুক্ত হচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মুসলিম, একজন আরেকজনকে উপদেশ দিব, এটি আমাদের সৌন্দর্য, এটি আমাদের রীতি বা নীতি হওয়া উচিত। সাহাবা ইকরাম একজন আরেকজনকে সুপরামর্শ দিতেন। শুধু তাই নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের সঙ্গে কেমন বন্ধুতালি করতেন, কেমন সম্পর্ক রাখতেন, যে সাহাবীদেরকে কত সুন্দর সুন্দর উপদেশ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যা অনেক হাদিস আমরা আলোচনা করতে পারি। এ মর্মে একটি হাদিস আছে, একদিন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে বললেন, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবী, আমিও আপনাকে ভালোবাসি। আল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে ভালোবাসি, মহব্বত করি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে বললেন, মুআজ, তুমি এই দোয়াটি কখনো ছাড়বে না, এই দোয়াটি তুমি কখনো ছাড়বে না। সেটা হলো কি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন। যে এক হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এরকম অনেক ঘটনা আছে। সাহাবা ইকরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং একজন সাহাবী আরেকজন সাহাবীকে পরামর্শ দিতেন। এই জন্য আমরা আজকে আলোচনা করব, কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যারা লাইভে যুক্ত হয়েছেন অল টোটাল 9 জন অলরেডি আমি দেখতে পাচ্ছি। সবাই লাইভটি দ্রুত শেয়ার দেন। আচ্ছা, মোহাম্মদ রিজওয়ান, আচ্ছা মৌলানা সাহেব, পশ্চিম দিকে পা করে শুতে পারি? পশ্চিম দিকে পা করে ঘুমানোর ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। এই জন্য কেউ যদি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায় এজন্য কোনো গুনাহ হবে না। অনেকে এটি আদবের খেলাপ মনে করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ নেই। পশ্চিম দিকে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে হাদিসে, পশ্চিম দিকে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন, বাকি শোয়ার ব্যাপারে কোনো মত নেই। আচ্ছা, মনিরুল ইসলাম, উজু করার দোয়া যদি ভুলে যাই, উজু করা যদি হয়ে যায় তাহলে কি করা যাবে? কিচ্ছু করতে হবে না, উজু কমপ্লিট হয়ে গেছে তখন পরের দোয়াটা পড়বেন। বেগায়ের উজুতে নামাজ হয় না। আর উজুর শুরুতে বিসমিল্লাহ বলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট হাদিস, যা সর্বসাকুল্যে সহিহ হাদিস, সেটি হলো
যে উজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এটি জরুরি, যা বুলুগুল মারামেও হাদিসটি রয়েছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে খাওয়ার সময় বিসমিল্লাহ বলবো না, বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ, খাওয়ার শুরুতে শুধু বিসমিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই দিনী ভাইয়েরা, সবাই লাইভটি শেয়ার দেন। আপনাদের সঙ্গে প্রতিদিনের মতন আড্ডা হবে, প্রশ্ন হবে, উত্তর হবে, গল্প হবে ইনশাল্লাহ। আচ্ছা, আহসান জামিল সালাম দিয়েছেন, ইকবাল সালাম দিয়েছেন, আকমাল আর এন হাই লিখেছেন, আকলিমা কি খবর ভাই? আলহামদুলিল্লাহ। মোশাররফ হোসেন দোকানদারের কাছে টাকা উঠালে হাজার হাজার কোটি 10 টাকা করে নিচ্ছে, ওটা কি নেওয়া যাবে? যেগুলো সাধারণ দোকানে নিচ্ছে ওটা নিতে পাবে, কারণ ওটা তার ব্যবসা। যেহেতু এই জন্য সরকার বা ব্যাংক কর্তৃপক্ষ তাকে কোনো অনুদান দেয় না, এটা আপনার কাছ থেকে সে চেয়ে নিচ্ছে, নিতে পাবে, কোনো অসুবিধা নেই। যেহেতু এর মানে বিকল্প কোনো অনুদান সে পায় না। তবে যদি সরকার তাকে বেতন দিচ্ছে তারপরেও আপনার কাছে এক্সট্রা বকশিস চাইছে, তাহলে হারাম, তাহলে নিতে পারবে না। আচ্ছা, রেজাউল করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন শেখ? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উসমান আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শিয়ার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম প্রিন্স মোবারক ইসলাম। ওয়ালাইকুম আসসালাম মনিরুল ইসলাম। আবার প্রশ্ন উত্তর দেন, অফ হয়ে গেছিল হুজুর। দোয়া যদি ভুলে যাই তাহলে কি করা যাবে? দোয়া ভুলে গেলে মানে উজুর দোয়া ভুলে গেছেন, আর কোনো গুনাহ হবে না। উজুর শেষ হয়ে গেছে, মনে পড়েছে, আর বিসমিল্লাহ বলতে হবে না, উজুর শেষ হয়ে গেছে, এখন শেষের দোয়াটাই পড়বেন। আচ্ছা, ইমামউদ্দিন আলী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, যারা লাইভে যুক্ত হচ্ছেন, আজকে 9টা বাজার 10 মিনিট আগে লাইভে এসেছি। আপনারা সবাই লাইভটি শেয়ার দেন, দেখি আজকে কতজন পর্যন্ত দর্শক আসছে। আয় মৌলানা সাহেব, খানা খালিয়া নেই, আবি তক খানা নেই খায়া, এখনো খাওয়া দাওয়া করিনি। আকলিমা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। থাকবো কেমন আধারে কঠিন এই কবরে, গজলটি বলবেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বরজাহান খান আসসালামু আলাইকুম, কেমন আছেন মৌলানা? ওয়ালাইকুম আসসালাম। খাবির উদ্দিন, আমি বেঙ্গালুর থেকে বলছি, ওদের জামাত 2:30টার সময় জামাত কি হবে? আমাদের বেঙ্গালুরের দিন সম্পর্কে আমার জানা নাই, তাদের ওয়াক্ত কয়টায় চালু হচ্ছে। তারা যদি আউয়াল ওয়াক্ত মধ্যম ওয়াক্ত যদি শেষ করে ফেলে, তাহলে আপনি নিজে নিজে নামাজ পড়বেন, আখির ওয়াক্তে নামাজ পড়তে হবে না। আচ্ছা, আর যদি ওয়াক্ত একদম শেষ করে দেয় তাহলে তো নিজে নিজেই পড়বেন। আচ্ছা, মাহবুব আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আপনার ছেলে কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ মাহবুব ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, ছেলেও ভালো আছে, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কি আছে? আচ্ছা, মাহবুব আলম লাভ দিয়েছেন, শুক্রিয়া ভাইজান। নেক্সট স্টাইলিক সালাম দিয়েছেন, 45 মিনিটের ফ্যাট আছে। কি যে 45 দিনের ফ্যাট আছে, দিনটা বুঝলাম না প্রশ্ন। এমডি আসিক সালাম দিয়েছেন। প্রিন্স মোবারক ইসলাম লখনৌ থেকে। এমডি কাসিম কেমন আছেন? আপনার ছেলে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহবুব আলম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোশাররফ হোসেন, আমাদের পাশে মসজিদ আছে, কিন্তু ওদের আজানের সময় অনেক লেট। আমি মুসলিম নামাজ পড়ছিলাম, আমি রুমে নামাজ পড়ি। নামাজের ওয়াক্ত যদি শেষ করে দেয় তাহলে আপনি একা একাই নামাজ পড়বেন, মসজিদে যেয়ে নামাজ পড়বেন। সত্যি কথা, যদি কেউ কিরা খায় তো তার কোনো ক্ষতি হবে? কারো নামে কসম খাওয়া যাবে না, কারো নামে খাওয়া যাবে না, কারো নামে কসম খাওয়া যাবে না। মান হালাকা বিগাইরিন নাস ফাকাদ আশরাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো নামে কসম করে সে যেন শিরক করলো। এই জন্য ব্যক্তির নামে কসম খেতে পাবে না, শুধু আল্লাহর নামে। আচ্ছা ভাই, ফোন করবেন না, ফোন করছেন, তাড়াতাড়ি লাইভে আসলে এটি একটা সমস্যা। শামীম হোসেন, কেমন আছেন শেখ? বাংলাদেশে আসবেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শামীম জানাবেন, হ্যাঁ, বাংলাদেশের কোন জেলায় আপনার বাড়ি অবশ্যই জানাবেন। বাংলাদেশে বন্যার অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রাখুন, আল্লাহ তাআলা তাদের জান এবং মালের হেফাজত করুন। এই দোয়া আমরা সর্বাবস্থায় করি বাঙালি, বাংলাদেশের মুসলিম
ভাই বোনেরা যারা বিপদে পড়েছেন, নন মুসলিম ভাই বোনেরা যারা বিপদে পড়েছেন, যারাই বিপদে পড়েছেন, আল্লাহ যেন তাদেরকেই রক্ষা করেন, দোয়া করি। আপনাকে বলছি একটা গজল বলেন, তো আপনি আমার কথা এড়িয়ে চললেন। শুরুতেই গজল বলছেন, লাইভটি শেয়ার করেন, দর্শক আসুক, ইনশাল্লাহ হবে। আব্দুল কাবির, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নামাজের ভেতরে 3 রাকাত পড়বো না কি? নামাজের ভেতরে 3 রাকাত পড়বো না 1 রাকাত পড়বো? বেতের নামাজ 3 রিকাতও পড়তে পারেন, 1 রিকাতও পড়তে পারেন। বরজান খান, আমি আমার মাকে দেখি ভালো মতন, আমার কিছু উপায় আছে। আমি আমার মাকে দেখি না ভালো মতন, আমার কিছু উপায় আছে? মাকে দেখতে হবে, না দেখলে গুনাহগার হবেন। থাকবো কেমন আধারে, গজলটি বলুন। সম্মানিত দর্শক মন্ডলী, হুজুর শেয়ার বাজার নিয়ে কিছু বলবেন? যেমন পাটনা থেকে বলছি। আসসালামু আলাইকুম, এমডি রব্বানি, আনসারুল ইসলাম, হায়াত আলী। আচ্ছা, শেয়ার বাজার সম্পর্কে কি জানতে চাচ্ছেন একটু বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে, ইনশাআল্লাহ। জুম্মার দিনে সুন্নত কত রাকাত পড়তে হবে? জামাতের আগে কি 4 রাকাত, 6 রাকাত? জামাতের আগে রাকাতের কোনো সংখ্যা স্পষ্ট উল্লেখ নেই। সর্বনিম্ন 2 রাকাত পর্যন্ত প্রমাণ পাওয়া যায়, উপরে আপনি পড়তে থাকবেন। আগে গেছেন, আগে থেকে পড়তে থাকেন, নির্দিষ্ট করে কোনো রাকাতের কথা নেই। তবে হ্যাঁ, ইমাম সাহেব যদি খুতবাতে চেপে যায়, তখন যদি মসজিদে যান, তাহলে 2 রাকাত নামাজ পড়বেন, শর্টে বসে যাবেন। হাদিস স্পষ্ট রয়েছে, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তেমন সময় একজন লোক এসে বসে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি দাঁড়াও, তুমি নামাজ পড়েছো? তুমি নামাজ পড়েছো? সে লোকটা বলছে লা। আল্লাহ রাসূল বলছেন 2 রাকাত তুমি নামাজ পড়ো। এই জন্য খুতবা চলাকালীন মসজিদে গেলে 2 রাকাত নামাজ পড়বেন। শুনলাম, আমি একটা বাইক নিয়েছি ক্রম থেকে, কিস্তিতে। বাইক নেওয়ার জন্য খেলাম না, হারাম হবে? কিস্তিতে গাড়ি নেওয়া যাবে কিনা, এটার সঙ্গে অনেকটি কথা আলোচনা করতে হবে। একটা কিস্তি আছে যাতে সুদ বাড়ে, কমে, ইন্টারেস্ট বাড়ে। যেমন কিস্তির কয়েকটি ধরন বলি, তার একটি কিস্তি হলো, যখন আপনি বাইকটি নিয়েছেন, যে তিনি বলেছেন কিস্তিতে নিলে 2,10,000 টাকা, আর ক্যাশে নিলে 2 লাখ টাকা। এই যে 10,000 টাকা বেশি, এটা আপনাকে বলেই দিয়েছে আগেই, এবং বলেছে আপনি এই 10,000 টাকা কিস্তিতে বেশি দিতে হবে। এখন কোনো কারণে কোনো মাসে কিস্তি একটা ফেল হয়ে গেছে, তার জন্য যদি এক্সট্রা চার্জ বা এক্সট্রা সুদ ধরে নেয়, তাহলে এইভাবে কিস্তিতে গাড়ি বা জিনিস ক্রয় করা হারাম, সুদের অন্তর্ভুক্ত। কিন্তু কোনো কারণে কোনো কিস্তি ফেল হয়ে গেলে আর সুদ লাগে না, ইন্টারেস্ট আর লাগে না, তাহলে সেক্ষেত্রে ওলামা একরাম বলছে এটা জায়েজ আছে। বাকিটুকু আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আচ্ছা, কেছে খানে মে কিয়া বানায়া হো अभी तक पता नहीं, কবরের আজাব গজল। জুম্মার নামাজের আগে কি যেতে হবে? আজানের আগে যেতে হবে, আজানের আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, কারণ অর্থাৎ খুতবার শুরু হওয়ার আগে মসজিদে যাবেন। তার প্রমাণে কিছু হাদিস ফজিলতের ব্যাপারে এসেছে, যেমন ঠিক অনুরূপ বলা হয়েছে যে ফেরেশতা মসজিদের গেটে হাজিরা করতে থাকেন। যখন ইমাম সাহেব বেরিয়ে যায়, অর্থাৎ খুতবার উদ্দেশ্যে বেরিয়ে যায়, তখন ওই ফেরেশতারা তাদের হাজিরা খাতা বন্ধ করে তারাও খুতবা শুনতে আরম্ভ করে। এই জন্য খুতবা চলাকালীন যদি আসেন, তাহলে আপনার নাম হাজিরা খাতায়, ফেরেশতাদের খাতায় এন্ট্রি হলো না। আর যদি খুতবার আগে যান, তাহলে আপনার নাম ফেরেশতাদের এন্ট্রি খাতাতে এন্ট্রি হয়ে গেল। এই জন্য খুতবা চালু হওয়ার আগে মসজিদে যাবেন। এমডি মুফিজউদ্দিন সালাম দিয়েছেন, নবীজির ইন্তেকালে গজলটা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছেন শেখ? বাড়িতে আছি। সবাই লাইভ শেয়ার দেন, আশা করি যারা লাইভে যুক্ত আছেন। আমরা আজকে 9টার আগেই লাইভে এসেছি আলহামদুলিল্লাহ। সবাই যদি লাইভটি শেয়ার দেন, আরো তাড়াতাড়ি দর্শক বিন্দুরা অবশ্যই আসবেন। আমি কেরালা নামাজ পড়ছি, সালাম ফেরার পরে হাতায়া তোরা 7 বার বলে, বুঝলাম না, হাতায়া তোরা 7 বার বলে, এখানে ইখলাস 3 বার পড়ে সকাল সন্ধ্যা সূরা ইখলাস পাঠ করবেন। বাকি এমনি নামাজের পরে এর কোনো বিধান আমার জানা নাই। আমি উত্তর দিনাজপুর জেলা ইটাহার থানা শ্রীমন্তপুর গ্রাম থেকে। আচ্ছা, একটা গজল বলেন। হ্যাঁ, একটা গজল বলেন ইনশাআল্লাহ। গজল বলছি, সবাই লাইভটি শেয়ার দেন। আচ্ছা, নবীজির ইন্তেকালের গজল। ও কি দারুণ বিধি রে আমার, ও কি দারুণ বিধি রে আমার, আয়না বিজির ইন্তেকালে কাদা
সকলের আমার নবীজির ইন্তেকালে একই দারুণ বিধি রে আমার বোন ফাতেমা বসিয়া কান্দে আচল ভিজায় চোখেরি জলে নবীজির ইন্তেকালে একই দারুণ বিধি রে আমার হাসান কান্দে হুসেন রে কান্দে নানাসির ইন্তেকালে রে আমার নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি রে আমার কি কথা শুনালে আল্লাহ সহিব কেমনে ও কি দারুণ বিধি রে আমার আলহামদুলিল্লাহ একটি শেয়ার দিয়েছেন, আবার অনেকেই দেননি। যারা শেয়ার দেননি অবশ্যই শেয়ার করে দিবেন লাইভটি। যারা আমাদের এই পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করবেন। যারা লাইভ শেয়ার দিয়েছেন শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। আচ্ছা, যারা শীষ মোহাম্মদ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, এমডি আলামিন শেখ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। মুহসিন সালাম দিয়েছেন। আচ্ছা, এমডি সাইফুদ্দিন হেল্লো, মুফিদুল ইসলাম মাশাআল্লাহ। আচ্ছা, কাসিম চমৎকার, প্রিন্স মুবারক মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শীষ মোহাম্মদ সালাম দিয়েছেন, আমর শেখ সালাম দিয়েছেন, ফুল মোহাম্মদ শেখ শঙ্করপুর জামিয়া সালাফিয়া মাদ্রাসা আগামী বছর আসছেন নাকি? জি না, শঙ্করপুর মাদ্রাসায় কোনো ডেট হয়নি। খাবির উদ্দিন আসসালামু আলাইকুম। 16 মাইল টিভি আসসালামু আলাইকুম, কেমন আছেন মৌলানা সাহেব? গজলটা খুব সুন্দর লাগলো, শুক্রিয়া। বলো ভাই রয়েল ভাই, বলো খবর। সাদ্দাম আলম, আচ্ছা মালদা আছেন না আসামে? টি লাভার শীষ মোহাম্মদ সালাম দিয়েছেন। আচ্ছা, যারা লাইভ শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই। এখন এই জন্য এখন একটি শিশু বাচ্চা পানিতে ডুবে গিয়েছিল আপনার এলাকায়, আমার এলাকায় না, ওটা বাংলাদেশে, ওটা বাংলাদেশি। জি, ওটা বাংলাদেশের খবর। কেমন আছেন খাবির উদ্দিন? কেমন আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, এখন অনেকেই ফোন করছেন লাইভ দেখে। যারা লাইভ দেখে ফোন করছেন তাদের ফোন কোনো মতেই ধরা সম্ভব নয়, এই জন্য ফোন ধরা যাবে না। কেছে মারানা আপনা ডেট কব হ্যায়? আমার ডেট কবে মানে কত তারিখে ডেট লাগবে সেটা বলবেন। আচ্ছা, সবাই কি লাইভটি শেয়ার দিয়ে দিয়েছেন ভাই? সবাই কি লাইভটি শেয়ার দিয়েছেন? সবাই লাইভটি শেয়ার দেন। তাজিবুল হক আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। সবাই কি লাইভ শেয়ার দিয়েছেন ভাই? যারা লাইভটি শেয়ার দিয়েছেন একটু লেখেন যে আমি শেয়ার করে দিয়েছি। এমডি কাসিম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। জি, আমি শেয়ার করেছি। কে? এমডি কাসিম। শীষ মোহাম্মদ, আলহামদুলিল্লাহ। ভাই কারা কারা লাইভ শেয়ার দিয়েছেন তারা অবশ্যই লিখবেন যে আমি শেয়ার করেছি। ওয়াসিম আখতার সালাম দিয়েছেন। কবির উদ্দিন, আপনাদের আসামে একটা গজল বলেন। আমি সিআরপি, আচ্ছা শেয়ার করেছে। থাক, আপনার সভা কবে আছে বলবেন? আমার সভা অক্টোবর থেকে একদম কন্টিনিউ প্রায় জলসা আছে অক্টোবর মাসে। এখন যারা ফোন করছেন ফোন ধরা যাবে না ভাই, বারবার ফোন আসছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কে কে শেয়ার দিয়েছে দেখি একটু কমেন্টগুলো।
ওয়াসিম সালাম দিয়েছেন। ইমাম, আচ্ছা জি আমি শেয়ার করেছি। নূর আলম আমি শেয়ার করেছি। সাদ্দাম আলম, শুক্রিয়া সাদ্দাম ভাই শেয়ার করার জন্য। যারা শেয়ার করছেন আমি তাদের নামগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা এত ফোন করলে কি আর হয়। আলহামদুলিল্লাহ। ও কবর, ও কবর, ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস, আয় আয় মরে একলার ঘরে। ও কবর। শাকিল শেখ সালাম দিয়েছে। ওয়ালিউল, আচ্ছা মাসুদ, হাড়ি গোপালপুর 15 তারিখে ডেট দিতে পারবেন নভেম্বর মাসে? খাড়ি গোপালপুর 15 তারিখ না, 15 তারিখ নভেম্বরের সম্ভবত কোথায় ডেট আছে, যাই হোক ডেট আছে। 15 তারিখ খালি নেই, 14 তারিখ খালি আছে। 14 তারিখ ডেট দিতে পারবো। আসসালামু আলাইকুম। নভেম্বরের 14 তারিখ ফাঁকা আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। বাবা মাকে হজ করাতে পারি? আগে নিজে করবেন, টাকা হয়ে গেলে হজ আপনার উপরে ফরজ। হ্যাঁ, আপনার টাকা হয়েছে আপনার উপরে ফরজ, এই জন্য বাপ মাকে হজ করাতে হবে। আগে আপনি করবেন, তারপর নয়তো আপনারটা আগে হিসাব হবে, তোমার টাকা ছিল তুমি করনি কেন। আচ্ছা বাবা মাকে হজ, হ্যাঁ আপনার টাকা আছে আপনি হজ করেছেন, বাবা মাকে পাঠান, কিন্তু আগে আপনার টাকা হয়ে গেছে মানে আপনার ফরজ। হাদিসে বলা হয়েছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার রাস্তা খরচ হয়েছে সেই জন্য অবশ্যই, এই জন্য টাকা হয়ে গেছে নিজে হজ করেন। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর লাগলে আপনার গজল শুনতে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। তিনি ভাইরা যুক্ত হতে পারেনি এখন অব্দি, আমি দেখতে পাচ্ছি। একটা নাম্বার থেকে বারবার ফোন করছে। একটা উর্দু গজল বলবেন শেখ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কে? পারমুড ফোন করছেন ভাই, একটু পরে ফোন করেন, লাইভটি শেষ করি। খালি গোপালপুর উত্তর দিনাজপুর ডেট আছে জালসার? আমার ডেট নাই মনে হয়, কে জানি, মনে নাই, কে জানি মনে নাই। আচ্ছা শুক্রিয়া ভাইজান, আমরা লাইভটি শেয়ার করব আজকে। শেষ লাইভে খুব একটা রেসপন্স পাওয়া যায়নি, এখন বর্তমান 13 জন দর্শক আছে, এই জন্য লাইভটি শেষ করছি। নাম্বারটা দেন, ওকে ঢং ধরিয়ে দেব। বারবার ফোন করছেন, বারবার ফোন করছে, মোটামুটি লাইভ করতে করতে 15-16 বার ফোন চলে এলো। 3-4টা নাম্বার থেকে ফোন আসছে ভাই, এদেরকে বুঝাতে পারি না। অনেকে লাইভ দেখে ফোন করে, লাইভ কেটে যখন ফোন করি বলছে লাইভ দেখছিলাম তো তাই ফোন করেছি। মানে পাগল কি আর গাছে ধরে। নাম্বারটা দেন, ওকে ঢং দেন। না নাম্বার দেওয়া যাবে না ভাই, কাউকে ডিস্টার্ব করুন, এটা আমরা চাই না। আরিফ শুক্রিয়া ভাই, লাইভ টাইম শেষ করছি। হ্যাঁ আজকে লাইভে দর্শক খুব কম আছে, এই জন্য লাইভটি শেষ করছি। আমি নিসার বলছি, মৌলানা সাহেব আপনি এখন কোথায় আছেন? বাড়িতে আছি। নাম্বারটি শেয়ার কর না, নাম্বার এইভাবে শেয়ার করা যাবে না ভাই, দুঃখিত ভাই, এভাবে কাউকে কষ্ট দেন এটা আমরা চাই না, বা আমি চাই না ব্যক্তিগতভাবে। ইমাম উদ্দিন আলী, আলহামদুলিল্লাহ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আর আমি দেখতেও পাচ্ছি না কজন যে আছে এখন, কারণ কেন ফোন লাগাবে বুঝে না, অনেক মানুষই বুঝতে পারে না, বোঝার চেষ্টাও করে না। আর ঠিক বলেছেন, এভাবে কাউকে নাম্বার দেবেন না। না এভাবে নাম্বার দেব না। না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরিফ সালাম আলাইকুম, বিলাসপুর থেকে বলছি। এমডি মফিদুল আসসালামু আলাইকুম। বাবাকে দেখলে আমার স্ত্রী খুব বিরুদ্ধে হয়। বাপ মাকে দেখলে স্ত্রী রাগ করে, ওটা আবার কেমন স্ত্রী? ওটা আবার কেমন স্ত্রী? নিজের বাপ মাকে দেখতে পাবেন স্ত্রীর জন্য, এটা তো হতে পারে না। আচ্ছা কি আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইমরান কে আছে? হাফিজ ইমরান, ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। যে বলল
এভাবে নাম্বার দেওয়া যাবে না, ওই আপনাকে ফোন লাগাচ্ছে। না ভাই, তর্ক বিতর্ক কেউ করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমডি কাসিম, উত্তর দিনাজপুর কি আপনার ডেট আছে? অনেক ডেট আছে, অনেক অনেক। উত্তর দিনাজপুরে অনেক ডেট আছে। আমি বিলাসপুর থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিঙ্গেল অনলি কি আছে? আশফাক নাকি? আসফাক এস কে বাচ্চু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মালদা জেলার ভেজা মাদ্রাসা থেকে আপনার প্রোগ্রাম আছে। ভেজা মানে ভেজাটা কোথায় আছে আমি জানি না। ভেজাটা কোথায় আছে ওটা আমার জানা নাই। আমি তো নাম প্রথম শুনলাম, মালদা জেলায় কোন জায়গায় ভেজা আছে। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। ঠিক আছে। अच्छा, किशनगंज का आपका डेट। মনিরুল ইসলাম, আপনার লাইভে এসে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে দিনের কথা শুনে। আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদ থেকে বলছি, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিকালে যারা প্রশ্ন করছিলেন তারা এখন প্রশ্ন করতে পারেন। হ্যাঁ মাওলানা, আপনাকে একটা কথা বলবো, অবশ্যই একটা কেন 10টা বলবেন। যে আপনার গজল খুব সুন্দর। এখন আপনারা দিনই প্রশ্ন করতে পারেন, যেহেতু বিকালে আমি প্রশ্ন করতে বারণ করেছিলাম যে কোশ্চিন করবেন না, এমনি কথা বলছিলাম বিকালা। আমি বিকালা ফেসবুক এবং ইউটিউব প্রশ্ন যে আপনার এখন যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, বামুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাটল মাদ্রাসা, উত্তর দিনাজপুর জালসা আছে আপনার? না, হরিরামপুর থেকে বলছি, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। মনিরুল, কিছু বলো না, আপনার সাথে একটা পার্সোনাল গল্প আছে। পার্সোনাল গল্প পার্সোনাল হোয়াটসঅ্যাপে হবে ইনশাল্লাহ, কন্ট্যাক্ট নাম্বারে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আশফাক, এমডি আশফাক, হিন্দিতে কমেন্ট করেছেন, দুঃখিত। ও ভিটা মাদ্রাসা মানে পলাশবনা ভিটা। হ্যাঁ, পলাশবনা ভিটাতে জালসা আছে, পলাশবনা ভিটাতে জালসা আছে। মালদা জেলা ভিটা মাদ্রাসা মানে পলাশবনা। হ্যাঁ, পলাশবনা ভিটাতে। তারিখটা মনে নেই, নভেম্বর মাসে এসেছে, নভেম্বর মাসে। এই তো বারবার ফোন করছে। আচ্ছা, নাওদা থেকে বলছি। নাওদা মানে কোন নাওদা? পাকুর না মুর্শিদাবাদ? আচ্ছা, প্রিন্স মোবারক, আমি একটা মেয়েকে পছন্দ করি কিন্তু বলতে পারছি না, আমার কি করা উচিত? কি করা উচিত? তার বাবাকে প্রস্তাব দেন বা মেয়ের গার্জেনকে প্রস্তাব দেন, যে কোনো ভাবে। মেয়েকে বলতে হবে না, ডাইরেক্ট মেয়ের গার্জেনকে বলুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে আছে এটা? কে আছে? বামিম আক্তার। আচ্ছা, আরিফ আলী, আসসালামু আলাইকুম। আমার বাচ্চা কি আছে? আমার বাচ্চা কেমন আছে? আমার বাচ্চা মানে আপনার বাচ্চা কেমন আছে ভাই? আমি কি করে বলবো? বাটনা মাদ্রাসা থেকে আপনার প্রোগ্রাম আছে? না। পাকুর, এই টাইমে আপনাকে কল করে করে কথা বললে আজ শেষের দিলাম না। এই টাইমে মানে 9টার সময় লাইভ আসলে এটাই সমস্যা যে কল করে ডিস্টার্ব করে, লাইভে প্রচুর ডিস্টার্ব হয়। যে আপনার বাড়িতে এসি আছে? হ্যাঁ আছে, হচ্ছে মাথার উপর দেখতে পাওয়া যাচ্ছে। তুমি বলো তারিকুল ইসলাম চ্যানেল। জি আলহামদুলিল্লাহ। এস কে হায়াতুল্লাহ, আসসালামু আলাইকুম, তোমার বাড়ি কোথায়? আচ্ছা, সাকিল শেখ, কে আছে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদের কবে জালসা আছে? সম্ভবত নভেম্বরে। একটা গজল বলেন। আব্দুল লতিফ, আসসালামু আলাইকুম। তারিক আনোয়ার, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ তারিক ভাই, ভালো আছি। হাফিজ, দিদি কেছে? দিদি রোহি, কারণটা বলুন। দিদি রোহি কারণটা বলুন, বুঝলাম না। সেরাজুল হক, ভিডিও কলে অ্যাকসেপ্টের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন। রমজান আলী, আসসালামু আলাইকুম মাওলানা, কেমন আছেন? আমি ভগলদিঘি থেকে। আচ্ছা, মনিরুল, আসসালাম, আপনাকে এখন ফোন লাগছে, আমাদের তাও ক্ষতি হতে পারে। এর আগে আপনি হয়তো যদি লাইভে না আসেন তো আমরা দিন শিক্ষা। আচ্ছা, আপনার ভাষায় একটি গজল হবে, বলুন হুজুর। আচ্ছা, লাস্টে গাজাল বলে লাইভটি শেষ করবেন ইনশাল্লাহ। লাস্টে গাজাল বলেই লাইভটি শেষ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ লাস্টে গাজাল বলেই লাইভটি শেষ করবো ইনশাল্লাহ। আপনার ভাষায় একটা গাজাল বলুন। লাইভ চলাকালীন কেউ ফোন করবেন না, দেখতে পাচ্ছেন বারবার লাইভটি ডিস্টার্ব করছে, একমাত্র ফোন করার জন্য, একমাত্র ফোন করার জন্য। আচ্ছা, দেখি আজকে কাকে কাকে লাইভে নিতে পারছি।
অ্যাকসেপ্ট করতে পারছি ভিডিও কলে। আমাদের মালদা জেলায় জালসা করতে আসবেন? হ্যাঁ ইনশাল্লাহ ডেট আছে 3 তারিখে, 2 তারিখে, 1 তারিখে সম্ভবত মালদা নভেম্বরে। আপনি খাওয়া দাওয়া এবং 31 ডিসেম্বরও, অক্টোবরেও মনে হয় মালদাতে অনেক প্রোগ্রাম আছে। বিদ্রোহী গজলটা লাস্ট কিছে লাস্ট টাকার গজল টাকা বলবেন, আচ্ছা সাজাইয়া গুজাইয়া। আলহামদুলিল্লাহ, যারা কল করছেন অ্যাকসেপ্ট করবেন ইনশাল্লাহ। আর সিরাজুল হক একজন রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি তাকে নেওয়ার জন্য। মালদা আছেন না আসামে আছেন? কোন জায়গায় কোন জায়গায়? আচ্ছা মফিজুল, আসসালামু আলাইকুম, কলকাতা থেকে দেখছি ভাই, দেখছি। আচ্ছা কে আছে? মফিজুল, কলকাতা কোন জায়গা ভাই? কলকাতায় কোন জায়গায় আছেন? দাদা তাবারক আলী, দাদা আচ্ছা কমেন্টটা দেখছি। আপনার বাড়ি কোথায়? আমার দুটি বাড়ি আছে ভাই, মালদা, একটা বরপাটা আছে। হুজুর আমি আপনার প্রতিটা গজল শুনে খুব ভালো লাগে, দোয়া করবেন। মাসুম সালাম দিয়েছেন, লাস্টের কার গজল? হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আরশাদ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আমি সবারই কলগুলোর একসাথে দেখি পারি কিনা, সেদিন তো পারিনি। ভালো কিছু ভালো মাদ্রাসা থেকে আপনার প্রোগ্রাম আছে? ভালো মাদ্রাসা, ভালো না ভাদু? স্পেলিংগুলো ছুটে যাচ্ছে বোধ হয়, এই জন্য বুঝতে পারি না আমি। এক ভাই কল পাঠিয়েছে, আমি কলকাতা বারুইপুর। আচ্ছা এসকে বাচ্চা, আজানের সময় মুয়াজ্জিম হাইয়াল সালাহ আমার বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন আলেম বলছে বলা যাবে না, বিদাত। তিনি ঠিকই বলেছেন? আমার নজরে সঠিক বলেনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটা সহি আমার নজরে, আবু দাউদে আমি হাদিসটি পড়েছি। আচ্ছা মাওলানা, আমার জন্য হাওয়া করবেন একটু, আমি যেন বিজনেসে করতে পারি। হ্যাঁ আল্লাহ তোমার খবর করো। ভাদু মাদ্রাসা জেলসা ডেট নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুনে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাওলানা মিলাদ, কিছু মিলাদুন করা যাবে কি? রসুলের যুগে এই মিলাদ ছিল না ভাই, এই জন্য করা যাবে না। আপনার জলসা এবং গজলগুলো খুব সুন্দর, শুক্রিয়া। একজন হিন্দিতে আসসালামু আলাইকুম, আপনার ওয়াজ শুনে আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ। তারপরে কি আছে? দাদা কেমন আছো? তাবারক আলহামদুলিল্লাহ। আচ্ছা যারা কল করছেন আমি কলগুলো ধরবো ইনশাল্লাহ। আপনারা যারা কলের রিকোয়েস্ট পাঠাবেন পাঠাতে পারেন, কলের রিকোয়েস্ট যারা পাঠাবেন পাঠান, ইনশাল্লাহ আমি কলগুলো অ্যাকসেপ্ট করব। এখন থেকে রিকোয়েস্ট পাঠাতে পারেন, আমি সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব, কল রিকোয়েস্টে ভিডিও করে নেওয়ার চেষ্টা করব। দেখি কে প্রথমে রিকোয়েস্ট যে পাঠাচ্ছে, দেখি। দাদা কেমন আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর বরযাত্রা কি যাওয়া যাবে? বরযাত্রী তো হারাম নয়, তবে যেভাবে হচ্ছে এইভাবে হারাম, এইভাবে ঠিক নয়। বরযাত্রী তো মানে বরযাত্রী আমাদের ভাষা, এটা হাদিসের ভাষা নয়। তো এই সিস্টেমটা তো রসুলের যুগে ছিল, তবে এইভাবে ছিল না। 100-150 বরযাত্রী রসুলের যুগে ছিল না। ফাতেমার বিয়েতে মাত্র 6 জন মানুষ ছিল, মাত্র 6 জন। ফাতেমার বিয়েতে মাত্র 6 জন ছিল। আচ্ছা এমডি মফিজুল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। রহমতুল্লাহ, আবার ফোন করছে। আচ্ছা একটা রিকোয়েস্ট এসছে, তারিকুল সিরাজুল। আমি তারিখকে সিরাজুলকে প্রথমে ধরছি, অ্যাড করলাম, দেখি নিতে পারছি কিনা। নিতে পারলে আমি এক এক করে সবাই কল রিকোয়েস্ট। সিরাজুলকে আমি অ্যাকসেপ্ট করেছি, কাজ করতে পারছি কিনা। এমডি মফিজুল ইসলাম, আসসালামু আলাইকুম। ক্যান্সেল হয়ে গেছে, সিরাজুল অ্যাকসেপ্ট করতে পারে। আমি আরেকজনকে পাঠালাম, ওটা ছিল তো আবার আপনাকে ছিল দেখছি। আরেকজনকে অ্যাকসেপ্ট করেছি, সেও মনে হয় জয়েন করবো। আরেকজনকে পাঠাচ্ছি। আমি অ্যাকসেপ্ট করছি, পরে ডিসকার্ড হয়ে যাচ্ছে আপনার বলা। হ্যাঁ অ্যাকসেপ্ট হয়ে গেছে। কে আছেন? সালাম দিবেন ভাই। হ্যালো, কে আছে ভাই? আমি জয়েন করেছি, সালাম দেন। আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে না ভাই। আমি ঠিক সামনে আপনার কথা আসছে না। ভাইকে অ্যাকসেপ্ট করেছিলাম, ভাই কথা বলছে না, এই জন্য ভাইকে ফোন করবেন।
যাদেরকে ফলে নিচ্ছি অর্থাৎ রিকোয়েস্ট করার জন্য আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু একজন ভাইকে কথা ভালো করে শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে দাদা, আমি শেয়ার করে দিয়েছি। আবার শুক্রিয়া, কথা ভালো করে আসছে না। এখন আসছে আপলেক্স কি ছিলেন ক্লিয়ার বুঝে যায় না। এখন বুঝে যায়, এখন বুঝে নেই ভাই। কল অ্যাকসেপ্ট করেছিলাম তো, ওই জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। ক্লিয়ার বোঝা যায় না, আপনার আওয়াজ ক্লিয়ার আসে না। এখনো ক্লিয়ার আসছে না? এই যে চলো ভালো কাজ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি লাইভে শেয়ার করছি ভাই, কিছু কল আসছে দেখি। সবাই সবাই দোয়া করবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।